আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের মাঝে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে দেখেন আমাদের ফার্মের মধ্যে কি পরিমাণে মাছি। তো এই মাছিগুলা মূলত এখন বর্ষাকাল, তো বর্ষাকালই মূলত এই মাছিগুলার আক্রমণটি বেশি হয়। তো এই মাছিগুলা আমাদের গাভীগুলাকে যে পরিমাণে কামড়ায় এবং বাছুরগুলোকে যে পরিমাণে কামড়ানির কারণে আমাদের গাভীগুলার দুধ কমে গেছে। তো এখন আমরা এই মাছিগুলা নিধনের জন্য অথবা মাছিগুলা থেকে গাভীগুলাকে রক্ষা করার জন্য কি ধরনের ওষুধ আমরা ব্যবহার করছি আজকে ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই মাছি তাড়ানোর জন্য আমরা মূলত ফিনিশ যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা ইউজ করি। ফিনিশের সাথে আছে আপনার কেরোসিনের সাথে মিক্স করে ফিনিশটা দিলে এই মাছি উপদ্রবটা অনেকটাই কমে যায়। তো আপনাদেরকে এই মাছি তাড়ানোর জন্য আরেকটি ওষুধ নিয়ে আমি টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন। আর হচ্ছে দেখেন আমাদের ফার্মের মধ্যে এখন কি পরিমাণে মাছির কারণে মূলত গাভীগুলোর দুধ কমে গেছে। আর দেখেন আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং প্রচণ্ড বাতাস আমাদের এখানে। তাই আমাদের এই দ্বিতীয় সেটের যে উপরে পাখাটা দেখেন, উপরের পাখাটা আমরা এখন অফ রাখছি, কেননা এখন আমাদের এখানে প্রচুর বাতাস ফার্মের মধ্যে ঢুকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তাই আমরা একটি পাখা এখানে অফ রাখছি। আর গাভীগুলোর উপরে যে পাখাটা এটা আমরা অন রেখেছি, এটা অফ করি নাই, কেননা গাভীগুলোকে আমরা এই ডেইরি ক্যাটল ফিড খাওয়াই, তো একটু গরম আছে, তো তাই আমরা এটা অন রেখেছি। আর দেখেন আমাদের যে শাহিওয়ালের বকনা বাছুরটি আছে, তো দেখেন এটা একটি আওয়াজ শুনে ভয় পাওয়ার জন্য দেখেন কি করতেছে। তো এই শাহিওয়ালের বাছুরটা যদি ষাঁড় বাছুর হতো তো সবচেয়ে ভালো হতো। তো দেখেন দেখতে অনেকটা সুন্দর আমাদের এই বাছুরটি। তো এই বাছুরটিকে নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো, এ টু জেড নিয়ে আপনাদেরকে আমি একদিন দেখাবো। তো দেখেন আমাদের গাভীগুলো এখন খাবার খাওয়া শেষ, এখন সবগুলা গাভী এবং বাছুর বিশ্রাম করে আবার 4টা বাজে আমরা সবগুলা গাভীকে দুধ দহন করব সবগুলা গাভী থেকে। তো দেখেন এখন সবগুলা গরু আমাদের খাবার খাওয়ানো শেষ। তো আজকের ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তো সবাইকে ধন্যবাদ।